নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি ছাদে কিভাবে বেগুনি এবং হলুদ ফুলকপি করলাম এই বিষয় নিয়ে। এখন যেটা দেখছেন এই পরিস্থিতি হয়েছে এই মুহূর্তে, আর এটা কিভাবে করলাম পরিচর্যা। এখন যে গাছগুলো দেখছেন মাটিতে, দেখুন টবে বসানো আছে, টবের মাটিতে যে একটা খাবার দিচ্ছি, সে খাবারটা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছেন। এটা সর্ষের খোলকে ভিজিয়ে রেখেছিলাম, 3 দিন ভিজিয়ে রাখার পর সেই জলকে তরল করে দিচ্ছি, যেটা জৈব সার। হ্যাভি ফিডার, প্রচুর খাওয়ার প্রয়োজন। এখন এই ছবিটা এখন থেকে 1.5 মাস আগের ছবি দেখছেন। অর্ধেক মাটি রয়েছে টবে এবং খাবার দেওয়া হচ্ছে। গাছটা দেখে মনে হচ্ছে খুবই কম বয়সী গাছ। নিশ্চিত আস্তে আস্তে পরিস্থিতি পাল্টাবে। এখন আরও 15 দিন পরের পরিস্থিতি দেখছেন সর্ষের খোল দেওয়ার পর। আর সর্ষের খোল এবং গুঁঠে গুঁড়ো এই দুটো জৈব সার দিয়েই পরিচর্যা করেছি, কারণ সবজি এবং বাড়িতেই খাওয়ার জন্য করেছি, ফলে সম্পূর্ণ জৈব সারের উপর নির্ভর করে করেছি। গাছে 10টা লাগিয়েছিলাম, আগে বলেছিলাম। আজকে একটা উল্লেখযোগ্য পরিচর্যা, যেটা 1.5 মাস গাছের বয়স হওয়ার পর করতে হবে। এইভাবে গাছের গোড়ার পাতাগুলো যেগুলো একটু শুকিয়ে আসছে বা ছোট, সেগুলো ভেঙে দিচ্ছি। ভেঙে ওই অর্ধেক টব যে রয়েছে এখনও মাটি ভর্তি হয়নি, সেখানে দ্বিতীয়বার মাটি দিয়ে ভরে দিলাম। আর এই যে মাটিটা দিচ্ছি, এটা গুঁঠে গুঁড়ো এবং মাটিকে 50-50% মিশিয়ে একটা মাটি মিশ্রণ তৈরি করেছি, সেটাই ওই অর্ধেকটা টব আবার ভর্তি করে দিলাম। যে এইভাবে দ্বিতীয়বার করতে হবে, যেটা সেই চারা লাগানোর সময় আগের ভিডিও বলেছিলাম, যে অর্ধেক টবে মাটি থাকবে, চারা বসাতে হবে, তারপর গাছের আকার বেড়ে গেলে তারপরে আবার দ্বিতীয়বার খাবার এবং মাটি মিশিয়ে দিতে হবে। সেটাই এখন করছি। এরপরে দেখবেন যে গাছের গ্রোথ খুব ভালো হবে। এখন মনে হচ্ছে না যে কফি গাছটা কফি হবে বলে মনে হচ্ছে না, কারণ খুবই যেন দুর্বল। কিন্তু না, এই জৈব সার যে আবার দ্বিতীয়বার দিলাম, এটাই গাছের চাপান সার বলুন আর জৈব সারে ভরা গাছ, মানে সারটা এতে গাছ প্রচুর বেড়ে উঠবে। আর আপনার খাওয়ার খায় প্রচুর, হ্যাভি ফিডার বলছিলাম, যে প্রচুর খাওয়ার খায়, ফলে ছোট অবস্থায় খাওয়ার বেশি দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু যখন বাড়ছে, গাছের আকার আকৃতি দ্রুত বাড়ছে, সেই সময় খাওয়ার যোগানটা দিতে হবে, এইভাবে দিতে হবে। এবার দেখবেন পুরো টব ভর্তি করে দিয়েছি এবং মাটিতে জল দিয়ে দিচ্ছি। আবার 15 দিন পরে ছবি আপনাদের দেখাবো, দেখবেন যে সম্পূর্ণ আলাদা ভাবে বেড়ে উঠেছে। অর্থাৎ শেষের দিকে বাড়াটা খুব দ্রুত হবে এবং খাওয়ার যোগানটাও পরিমাণে অনেক বাড়িয়ে দিতে হবে। এবং আমি সম্পূর্ণ জৈব সারের উপর নির্ভর করে করেছি বললাম। যে এরপরে দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন গাছের আকার একেবারে তরতাজা। অসংখ্য পাতা মেলে ধরেছে, একটা পাতা 1-1.5 ফুট করে হাইটের হয়েছে, অসংখ্য পাতা। এখনও কিন্তু ফুল আসার পরিস্থিতি হয়নি। আরও 15 দিন পরে পরিস্থিতি আপনাদের সঙ্গে দেখাবো একটু পরে। যে গাছ দেখুন আগের থেকে অনেক তরতাজা হয়েছে, ডবলেরও বেশি আকার আকৃতি হয়ে গিয়েছে। এই শেষের দিকে যোগানটার, খাবারের যোগান এবং জলের যোগানটা ঠিকভাবে দিলে ছাদেও মাঠের ন্যায় সবজিতে ভরে উঠবে, সেটাই আমি বলছি। আর ছাদ বন্ধুদের উৎসাহিত করছি যে আপনারা করতে পারবেন একইভাবে। দেখুন এই আস্তে আস্তে কপি এসে গেছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে কালারিং, এটা হলুদ ফুলকপি, পাশে দেখুন রয়েছে বেগুনি ফুলকপি। এই 5টা হলুদ 5টা বেগুনি ফুলকপি নিয়ে এবছর লাগিয়েছিলাম, আগের ভিডিও দেখিয়েছি। গত বছর অনেক করেছিলাম, এবছর পরিমাণটা কমিয়ে দিয়েছি। তা ফুলের সৌন্দর্যে ছাদ ভরিয়ে তুলছেন, সাথে সাথে সবজিরও বিভিন্ন কালারিং সবজি রয়েছে। এইগুলো যদি আপনারা করেন, সবজি হিসাবে খাবেন এবং তার কালারিংটাও আপনাদের আনন্দ দিবে। বাজারে এই ধরনের কালারিং কপি রেয়ার পাবেন,
সেই জন্য আপনাদের বলছি যে আপনারা ছাদেই করুন। সাদা কপি খেয়েছেন, অনেক চাষ করেছেন, কিন্তু এবার হলুদ আর বেগুনি ফুলকপি চাষ করুন। একই রকম চাষের পদ্ধতি, শুধু একটু সময় লাগবে। আমি বারবার আগের বছরের ভিডিওতেও বলেছি, যদি আপনাদের উৎসাহ থাকে তাহলে কখন লাগাবেন, লাগানোর সময় মাটি প্রস্তুতি বা কী, এবং কখন মাটি ধরাবেন, এই সব বিষয় নিয়ে একাধিক ভিডিও রয়েছে। গত বছর আমি সম্পূর্ণ ভিডিও নিয়ে শেয়ার করেছি। গত বছরের প্রায় 20টার মতো লাগিয়েছিলাম, এবছর 10টা লাগিয়েছি। আপনারাও লাগান, এইভাবে ছাদ সবজিতে ভরিয়ে তুলুন। শীতের সবজিতে আনকমন ইউনিক সবজিতে ভরিয়ে তুলুন। ধন্যবাদ বন্ধুরা, এইভাবে আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।